আচ্ছা দেখ, বইয়ের পেজ নাম্বার 178 পাতা, ঠিক আছে? 178 পাতার পেজ নাম্বার 178 এর 13 নম্বর সামটা করো, 13 নম্বর সাম। এই অঙ্কটা আগের বছর এসেছিল, 2023 অনার্সে এসেছিল। এটা কিসের অঙ্ক? সাইন্টিফিক রিসার্চের অঙ্ক। কিসের অঙ্ক দেখতে? সাইন্টিফিক রিসার্চ। দেখ কটা পয়েন্ট দিয়ে, ভালো করে কোশ্চেনটা দেখ, কটা পয়েন্ট দিয়ে? 5টা পয়েন্ট না, 5টা পয়েন্ট দিয়ে দেখ, 5টা পয়েন্ট নিচে এক একটা পয়েন্টই মেলাতে পারছি 1 টাকা নাম্বার। লেফট পিছনে 5 নাম্বার, এটা 5, 5 5 10। তো বলছি, মিস গোস্বামী এঙ্গেজ ইন দ্য বিজনেস, ও একটা বিজনেসে এঙ্গেজ আছে। কি বিজনেস বল? বলছে ম্যানুফ্যাকচার অফ জুট ব্যাগস, জুট ব্যাগ ম্যানুফ্যাকচারিং করছে, ঠিক আছে? ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24, কম্পিউট ডিডাকশন এভেলেবেল আন্ডার সেকশন 35। আচ্ছা, আমি আগের দিন যে থিওরি পড়েছিলাম সাইন্টিফিক রিসার্চের, সাইন্টিফিক রিসার্চ কত নম্বর ধারায় বলা আছে? 35-এ বলা আছে। আমি বলেছিলাম এই সাইন্টিফিক রিসার্চটার জন্য যে কোম্পানি খরচাপাতি করে না, সেটা ওর ঘরেও খরচা করতে পারে, আবার ঘরের বাইরেও খরচা করতে পারে। ঘরে খরচা করাকে ইংরেজিতে বলা হয় ইন হাউস রিসার্চ, আর বাইরে খরচা করাকে বলা হয় কোনো ইনস্টিটিউশনে খরচা করলে। ফর এক্সাম্পল আইএসআই মানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, বা আইআইটি খড়গপুর, নাম শুনছিস তো? দিল্লি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে? তো এরকম জায়গায় কোনো খরচা করলে, বা ধর শিবপুর বি ইঞ্জিনিয়ারিং কলেজ, এরকম জায়গায় কোনো এটা হচ্ছে বাইরে, বাইরে খরচা করলে মানে কি, ঘরের মধ্যেও খরচা করতে পারে বা ঘরের বাইরেও খরচা করতে। ঘরের মধ্যে খরচা করলে, ঘরের মধ্যে মানে ইন হাউস রিসার্চ যদি হয়, সেটা শুধুমাত্র বিজনেস পারপাস হবে, বিজনেস পারপাস, বিজনেস অপশন পারপাস। কিন্তু ঘরের বাইরে খরচা করলে ওটা বিজনেসের জন্য, বিজনেস রিলেটেড হতেও পারে, আবার নাও হতে পারে। আচ্ছা, ঘরে যে রিসার্চ করবে, ঘরে রিসার্চ করার জন্য রেভিনিউ খরচাও হতে পারে, আবার ক্যাপিটাল খরচাও হতে পারে, ঠিক আছে? রেভিনিউ খরচাও হতে পারে, ক্যাপিটাল খরচাও হতে পারে। যেই খরচা হোক না কেন পুরো 100% ছাড় পাওয়া যায় ঘরে করলে। যেই হোক না কেন 100% পুরো ছাড় পাওয়া যায়, তবে ল্যান্ডের উপর কোনো ছাড় পাওয়া যায় না। কিন্তু ঘরের বাইরে যদি খরচা করা হয়, যেখানে খরচা করা হোক না কেন, পুরোপুরি 100% ছাড় পাওয়া যায়। এবার অঙ্কটা করলে বোঝা যাবে, অঙ্কটা করলে বোঝা যাবে। কি বলেছে দেখ, বলছে অ্যামাউন্ট পেড টু আইআইটি, বলছে অ্যামাউন্ট পেড টু আইআইটি। আইআইটি নাম শুনেছিস? আইআইটি নাম শুনেছিস? অ্যামাউন্ট পেড টু আইআইটি, ঠিক আছে? অ্যামাউন্ট পেড টু আইআইটি মাদ্রাস, ঠিক আছে? মাদ্রাস ফর অ্যান অ্যাপ্রুভ সাইন্টিফিক রিসার্চ, ফর অ্যান অ্যাপ্রুভ সাইন্টিফিক রিসার্চ প্রোগ্রাম রুপিস 2,50,000 রিলেটেড টু বিজনেস। তার মানে আমি কি বলেছিলাম, মন দিয়ে শুনবি, যে আমি এইমাত্র কথাটা বললাম, এই আইআইটি, আইআইটি এই ঘরের মধ্যে না ঘরের বাইরে? বল দেখি, কি বুঝেছিলাম আইআইটি? আমি আইআইটি কি বুঝেছিলাম? আইআইটি ঘরের মধ্যে নাকি ঘরের বাইরে? ঘরের বাইরে। তাহলে ঘরের বাইরে যেটা করা হবে সেটা বিজনেস জন্য হতেও পারে, আবার নাও হতে পারে। যেই কারণেই হোক না কেন পুরোপুরি 100% ছাড় পাওয়া যাবে, পুরোপুরি 100% ছাড় পাওয়া যাবে। তো এখানে কি বলছে, অ্যামাউন্ট পেড টু আইআইটি মাদ্রাস ফর অ্যান অ্যাপ্রুভ সায়েন্টিফিক রিসার্চ প্রোগ্রাম 2.5 লাখ টাকা রিলেটেড টু বিজনেস। তাহলে কি পুরো 2.5 লাখ টাকায় ছাড় পাবে? কি বলেছিলাম, ঘরের বাইরে হলে, ঘরের বাইরে হলে পুরোপুরি 100% ছাড় পাবে বলেছিলাম তো। তাহলে কি 2.5 লাখ টাকা, 2.5 লাখে পুরো ছাড় পাবে। অঙ্ক কিভাবে করবো পরে বলছি। বাট বুঝতে পারলি, প্রথম পয়েন্টটা পুরো 2.5 লাখ টাকায় ছাড় পাওয়া যাবে। কত টাকা ছাড় পাবে? পুরো 2.5 লাখ টাকায় ছাড় পাওয়া যাবে। তুই যদি পুরো যখন অঙ্ক করবো, তুই পুরো নামটা লিখে 2.5 লাখ টাকা লিখে দিস, তোর কত আছে? 5টা পয়েন্ট, এক একটার জন্য এক এক নাম্বার করে। তুই যদি লিখিস 2.5 লাখ টাকা লিখে দিলি, পুরো 1 নাম্বার দেবে না, হাফ দেবে। তুই সেকশন লিখতে পারিস তাহলে হাফ দেবে, সেকশন লিখতে পারলে হাফ দেবে, ঠিক আছে? তো বাকি হাফ। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, অ্যামাউন্ট পেড টু আইএসআই। বল আইএসআই তো নাম শুনেছিস? আইএসআই কি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যেখানে রিসার্চ করা হয়। তাহলে এখানে কি, এখানে কি পুরো, আচ্ছা বলটা ঘরে হবে নাকি ঘরের বাইরে হবে? আইএসআই বাইরে, তাহলে পুরো 100% ছাড় পাওয়া যাবে। নেক্সট 3 নম্বর, পারচেস অফ মেশিনারি, মেশিন কিনছে। আচ্ছা মেশিন কেনা, বল দেখি এটা কি খরচ, রেভিনিউ খরচ না ক্যাপিটাল খরচ? ক্যাপিটাল খরচ। এই মেশিন কেনা রেভিনিউ খরচ, মেশিন কেনা ক্যাপিটাল খরচ, মেশিন কেনা ক্যাপিটাল খরচ। আচ্ছা, রেভিনিউ খরচ বা ক্যাপিটাল খরচ কোথায় বলেছিলাম? ঘরের মধ্যে হবে না ঘরের বাইরে হবে? ঘরের মধ্যে বলেছিলাম, ইন হাউস রিসার্চ। তাহলে এটা দেখ, তাই লিখেছে, ভালো করে কোশ্চেনটা পড়। বলছে পারচেস অফ মেশিনারি কস্টিং 5 লাখ ফর ইন হাউস রিসার্চ। আমি বলেছিলাম যে সাইন্টিফিক রিসার্চের জন্য খরচা করা হবে, সেটা ঘরেও করতে পারি, বা ঘরের বাইরেও করতে পারি। ঘরে করাকে ইংরেজিতে কি বলে? ইন হাউস রিসার্চ। আর ঘরে খরচা করলে সেটা রেভিনিউ হতে পারে, বা ক্যাপিটাল হতে পারে। ক্যাপিটাল খরচা বলেছে ঘরে, তাহলে পুরোপুরি 100% ছাড় পাওয়া যাবে, পুরোপুরি 100% ছাড় পাওয়া যাবে। এটা বলা ছিল, সব নোটে লেখানো। নোটটা একবার রিড করলে হবে, অঙ্কে কিছু নেই সাইন্টিফিক রিসার্চ। তারপর কি বলছে, পারচেস অফ পিস অফ ল্যান্ড, ল্যান্ড ইন দানকুনি ইন হাউস রিসার্চ। ঘরে রিসার্চ করছে, ভাব, ঘরে রিসার্চ করছে, কি একটা ল্যান্ড কেনা হয়েছে। বল ল্যান্ড কেনা কি খরচ, রেভিনিউ খরচ না ক্যাপিটাল খরচ? ক্যাপিটাল খরচ। ল্যান্ড কেনা কিন্তু ক্যাপিটাল খরচ, কিন্তু ল্যান্ডের উপর কোনো ছাড় নেই, ল্যান্ডের উপর কোনো ছাড় নেই। ল্যান্ড ক্যাপিটাল খরচ, কিন্তু ল্যান্ডের উপর কোনো ছাড় নেই। তাই যখন লিখবি পুরো কথাটা লিখে লিখবি নো ডিডাকশন। হয়ে গেল। লাস্ট পয়েন্ট, রেভিনিউ এক্সপেন্ডিচার ইনকার্ড। আচ্ছা এইমাত্র বললাম, রেভিনিউ খরচ বা ক্যাপিটাল খরচ কোথায় হবে? ঘরে হবে না ঘরের বাইরে হবে? ঘরে হবে। ঘরকে ইংরেজিতে বলছি ইন হাউস রিসার্চ। তাহলে রেভিনিউ খরচ হলে পুরো 100% ছাড় পাওয়া যায়। তো দেখ হয়ে গেল এই 5টা পয়েন্ট, 5 নাম্বার। ঠিক আছে, এবার অঙ্কটা কিভাবে করবো আমি বলে দিচ্ছি।
খুব ইজি অঙ্ক, মানে এরকম অঙ্ক আসলে পরীক্ষায় এরকম অঙ্ক অ্যাটেন্ড করা উচিত। কম সময় পুরো 10 নম্বরের জন্য ওটা করতে তার 5 মিনিট লাগবে, এটা করতে 2 মিনিট 3 মিনিট লাগবে, 8 মিনিটের মধ্যে পেয়ে যাবে সোজা অঙ্ক। এই অঙ্ক অনেকেই অ্যাটেন্ড করে, কিন্তু এই অঙ্ক অনেকেই অ্যাটেন্ড করে। তো দেখ আমি অ্যান্সারটা বলছি কিভাবে লিখতে হবে, লেখ। দাগ কাট, রুপিসের একটা দাগ কাটলেই হয়ে যাবে, ঠিক আছে তো। উপরে কি লিখবি, লেখ, উপরে লেখ কম্পিউটেশন অফ ডিডাকশন, 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 এভেলেবেল আন্ডার সেকশন, কি লিখবো, এভেলেবেল আন্ডার সেকশন। আচ্ছা বল দেখি, এই তুই বল সাইন্টিফিক রিসার্চ কত নম্বর ধারায় বলা আছে? 35। ভুলে যাস না কিন্তু, ভুলে যাস না কিন্তু, 35 নম্বর ধারায় বলা আছে সাইন্টিফিক রিসার্চ। তাহলে তোর পরীক্ষায় দেখো সুন্দরভাবে লিখে দিচ্ছি, তোর পরীক্ষায় যে 10 নম্বর আসবে না বিজনেস থেকে, আন্ডার সেকশন 32 আসবে 5 নম্বরে, আর আন্ডার সেকশন 35 আসবে 5 নম্বরে। কত হলো, 5 5 10। 32 তে কি বলে, ডেপ্রিসিয়েশন, আর 35 এ কি আছে, সাইন্টিফিক রিসার্চ। মনে রাখিস কিন্তু। এটা পার্টিকুলার রুপিস যেমন যেমন লেখা আছে, দেখ কোশ্চেনটা কি লিখবো, অ্যান্সারটা কিভাবে লিখবো। প্রথমে লেখ অ্যামাউন্ট পেড টু আইআইটি, লেখ। এই প্রথম পয়েন্ট পড়, প্রথম পয়েন্ট পড়, কথা না বলে প্রথম পয়েন্ট পড়, সবাই নিজে নিজে পড়, সবাই নিজে নিজে পড়, সবাই বইটা দেখ, বই খোল, বই খোল। প্রথম পয়েন্টে কি লেখা আছে, অ্যামাউন্ট পেড টু আইআইটি লেখা আছে, তুলো দেখে দেখে লেখ, দেখে দেখে লেখ, 1 নম্বর দিয়ে লেখ, 1 নম্বর দিয়ে লেখ অ্যামাউন্ট পেড টু আইআইটি, লেখ অ্যামাউন্ট পেড টু আইআইটি, কি লিখলাম, অ্যামাউন্ট পেড টু আইআইটি, লেখ অ্যামাউন্ট পেড টু আইআইটি, অ্যামাউন্ট পেড টু আইআইটি, কমা দিয়ে লিখবি মাদ্রাস, কমা দিয়ে লিখবি মাদ্রাস, পুরো দেখে দেখে যা লেখা আছে পুরোটো, ঠিক আছে তো। মাদ্রাস ফর অ্যান অ্যাপ্রুভড সাইন্টিফিক রিসার্চ, অ্যান অ্যাপ্রুভড সাইন্টিফিক রিসার্চ, ফর অ্যান অ্যাপ্রুভড সাইন্টিফিক রিসার্চ। বুঝতে পারলি, পুরো কথা লিখে দিবি, বুঝিস তো, কোনো সমস্যা নেই। কি বলেছি, আইআইটি, এইমাত্র বোঝালাম তো। এটা কি ঘরে না ঘরের বাইরে রিসার্চ করার জন্য? ঘরের বাইরে, ঘরের বাইরে রিসার্চ করার জন্য কত জানিস তো, সবকিছুর উপর 100% ছাড় পাওয়া যায়, ল্যান্ডের উপর পাওয়া যায় না, কিন্তু কোনো সমস্যা নেই। কত মনে রাখা, কত সুবিধা। তাহলে 100% ছাড় পাওয়া যাবে, যে টাকাটা আছে সেটাই পুরো বসিয়ে দিবি। তাহলে ব্যাকেটে লিখে দে 2.5 লাখ ইন্টু 100%, ব্যাকেটে লিখবি 2.5 লাখ ইন্টু 100%, 2.5 লাখ ইন্টু 100%, কত হবে, 2.5 লাখ টাকাই হবে। এটা দেখাতে হবে যেভাবে বললাম দেখাতে। আমি সেকশন বলে দিচ্ছি, দেখ সেকশন গুলো যদি মুখস্থ করতে পারিস তো ভালো, আর যদি যদি মুখস্থ হয় তাহলেই সেকশন লিখবি, না হলে আমি বারবার রিকোয়েস্ট করবো লিখবি না সেকশন। মুখস্থ করতে পারলে লিখবি, আর মুখস্থ করতে না পারলে লিখবি না। আমি লিখে দিচ্ছি, যদি মুখস্থ হয় তাহলেই লিখবি, না হলে কিন্তু লিখবি না। যদি সেকশন ভুল লিখিস কেটে অঙ্কে 0 দেবে, এটা বলে দিলাম। যদি ভুল হয় লিখবি না। তুই আগে লিখে দিলাম, তুই কনফিডেন্স থাকে তাহলে লিখবি। লেখ আন্ডার সেকশন 35, লেখ আন্ডার সেকশন 35, ঠিক আছে। ক্লজ 1 সাব ক্লজ 2 ডবল ক্যাপিটালে কি লিখলাম, 35 আন্ডার সেকশন 35 ক্লজ 1 নাম্বার 1 সাব ক্লজ 2 2 ডবল ক্যাপিটালে। এবার বলি স্যার এই সেকশন আমি কি করে মুখস্থ করাই, তোকে বলেছি সেকশন মুখস্থ করার টেকনিক আছে। তো সায়েন্টিফিক রিসার্চের রুলটা কি ছিল, 35 একই না, 35 তো শিওর। এবার এখানে কোথায় 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 টাকা দিয়ে, আইআইটি, আইআইটির সেকশন, এটা হচ্ছে আইআইটির সেকশন, এটা আইআইটির সেকশন, বুঝতে পারলি, আইআইটির সেকশন। তোকে বলে দেবে যে আইআইটি যায় এই সেকশন দিয়ে কোশ্চেন, ঠিক আছে। নেক্সট নেক্সট কি লিখবি, 2 নম্বর পয়েন্ট লেখ, লেখ অ্যামাউন্ট পেড টু আইএসআই, অ্যামাউন্ট পেড টু আইএসআই, লেখ অ্যামাউন্ট পেড টু আইএসআই। আইএসআই এর ফুল ফর্ম নিশ্চয়ই জানিস তো, কি রে বারবার করে বলছি, কি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। অ্যামাউন্ট পেড টু আইএসআই ফর স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, ফর স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ। কত টাকা, পুরো 100% ছাড় পাওয়া যাবে, বারবার করে বলছি, কত হবে, 1,20,000 100%, 1,20,000, লেখ 1,20,000 100%, 1,20,000। ঠিক আছে, বোঝা গেল কি বললাম, 1,20,000 100% হতো 1,20,000। আচ্ছা স্যার এটা সেকশন, এটা আইএসআই তো, যে কোনো রকমের স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ যদি হয় তার একটা সেকশন আছে। লেখ আন্ডার সেকশন 35, আন্ডার সেকশন 35 ক্লজ 1 সাব ক্লজ রোমান 3, সাব ক্লজ রোমান 3, 35 1 রোমান 3
দেখ তুই মনে রাখা সেকশন, আমি তোকে তোকে মনে রাখা, আমি সেকশন কি করে মুখস্থ করতে সেটা আমি শিখিয়ে দেবো। দেখ তুই একটা জিনিস দেখতে পাচ্ছিস, এরা রিসার্চ গুলো কোথায় হচ্ছে? ঘরে হচ্ছে না ঘরের বাইরে হচ্ছে? ঘরের বাইরে। দেখ সেকশনটা কেমন হচ্ছে দেখেছিস? 35 তো ফিক্সড, তারপরে ওয়ান আছে, দেখ দেখেছিস এখানেও ওয়ান, আবার এখানেও ওয়ান, দেখেছিস তো ব্যাপারটা? ঘরের বাইরে হচ্ছে ওয়ান হচ্ছে, দেখেছিস তো ব্যাপারটা? তারপরে এখানে টু ডবল এ, আর এখানে রোমান 3। আমি তোকে শিখিয়ে দেবো কি করে মনে রাখতে হবে। 3 নম্বর পয়েন্টটা লেখ। 3 নম্বর পয়েন্ট কি বলেছে লেখ, কি বলেছিল কোশ্চেনটা, পয়েন্টটা পর, তারপর 3 নম্বরটা কি বলেছিল? পারচেস অফ মেশিনারি লেখ। পারচেসেস অফ মেশিনারি, পারচেস অফ মেশিনারি ইন হাউস রিসার্চ, ইন হাউস রিসার্চ। আচ্ছা ইন হাউস ঘরে হচ্ছে না ঘরের বাইরে হচ্ছে? ঘরের ঘরে হচ্ছে, তাই তো? ঘরে হচ্ছে তো। তো এস সেকশনটা দেখ কি লিখছে, দেখ আন্ডার সেকশন 35, আন্ডার সেকশন 35 ক্লজ 2। বুঝতে পারলি ব্যাপারটা? দেখ এখানে কিন্তু আর ওয়ান আসেনি, ঘরের বাইরে তো হচ্ছে না, ঘরে হচ্ছে, 2 হয়ে গেল। কত টাকা ছাড় পাবে পুরো 100%? 5 লাখের 100% কত হবে? 5 লাখ। নেক্সট 4 নম্বর, 4 নম্বর তো কোন ডিডাকশন পাওয়া যাবে না, দেখে দেখে জাস্ট লিখবি। কি লিখবি? লেখ পারচেস অফ ল্যান্ড, পারচেসেস অফ ল্যান্ড, লেখ পারচেসেস অফ ল্যান্ড। ব্যাকে লিখবি নো ডিডাকশন, ব্যাকে লিখবি নো ডিডাকশন, কোনো ডিডাকশন নেই, কোনো ডিডাকশন নেই। এখানে ড্যাশ হয়ে গেল, লাস্ট পয়েন্ট, শেষ করব। 5 নম্বর কি বলেছে? রেভিনিউ এক্সপেন্ডিচার ইনকার্ড, লেখ রেভিনিউ এক্সপেন্ডিচার ইনকার্ড ফর ইন হাউস রিসার্চ। রেভিনিউ এক্সপেন্ডিচার ইনকার্ড ফর ইন হাউস রিসার্চ কত হবে? পুরো 100% ছাড় পাওয়া যাবে। কত টাকা ছিল বল, টাকাটা কত ছিল? 70,000 টাকা। 70,000 পুরো 100% ছাড় পাওয়া যাবে। 70,000 টাকা, এই তো ছিল অঙ্ক। এই বছর লাস্ট ইয়ার এই অঙ্কটা এসেছিল, পুরো 5 নাম্বার পেয়ে যাবে ইজি। বলছি কত, 2.5 লাখ আর 1,20,000 কত হচ্ছে? 3,70,000, 3,70,000 আর 5 লাখ, 8,70,000 আর 70, 9,40,000। এত টাকা ডিডাকশন পাবে। সেকশন বললি আন্ডার সেকশন 35 ক্লজ 1, ঠিক আছে, আর হচ্ছে সাব ক্লজ রোমান 1, ব্যাস। নাম্বার 1 রোমান 1, ব্যাস অঙ্কটা শেষ হয়ে গেল। সেখানে লাস্টে কি হয়, কত টাকা লিখতে হবে? অ্যামাউন্ট ডিডাক্টেবল, এত টাকা ডিডাক্টেবল হবে, লিখ অ্যামাউন্ট ডিডাক্টেবল। সেকশন মনে রাখলে দিবি, মনে থাকলে দিবি, না হলে দেওয়ার দরকার, এমনি অঙ্কটা করে দিবি বাকিটা।